আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 4 নম্বর ভালোবাসা, 4, 5, 6 একটি হাদিসে রয়েছে। এই 3টি বৈশিষ্ট্য রয়েছে। এই 3টি বৈশিষ্ট্য বা 3টির কোন একটি যদি থাকে আল্লাহ ভালোবাসে। যার মধ্যে যত বেশি বৈশিষ্ট্যগুলি তত বেশি ভালোবাসা আল্লাহ করে। আর যেগুলি ফরজ জরুরি, কিছু ফরজ আর কিছু সুন্নত কাজ আছে। সুন্নত কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, কিন্তু আগে কি করতে হবে? আগে ফরজ যথাযথ আদায় করতে, পুরোপুরি আদায় করতে হবে। ফরজ আদায় না করবে, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভালোবাসা অর্জন করবো, হবে? আমি দিনে রাতে 12 রাকাত সুন্নাত পড়ে আর চাস্তের নামাজ পড়ে, আমি ইশরাকের নামাজ পড়ে আল্লাহর ভালোবাসা হবে? আমি শাবান মাসে রোজা রেখে আমি কি করব? আল্লাহর ভালোবাসা অর্জন করব। সোমবার বৃহস্পতিবার রোজা রেখে, সপ্তাহে 2টো রোজা রেখে আল্লাহর ভালোবাসা অর্জন করব। আর এইদিকে হারাম খাচ্ছি, আর এই হারাম থেকে বেঁচে থাকা ফরজ ছিল, যার মাধ্যমে তুমি ভালোবাসা হাসিল করতে। আল্লাহ আগে ফরজ, তারপরে সুন্নত নফল, এই কথা সবসময় মনে রাখবেন। এই 3টি আমলের কথা একটি হাদিসে রয়েছে। তাহলে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ভালোবাসা হাসিলের উপায় রব্বুল আলমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। ওয়া সালাসাতুন ইয়াশনাহুমুল্লাহু আযza ওয়াজাল, আর 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ খারাপ মনে করেন। জি। কালা কলতু ফামান হাউলা ইল্লাযী ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইউহিব্বুল্লাহ, ফামান হাউলা ইল্লাযীনা ইউহিব্বুল্লাহ, এরা কারা ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন? তখন বললেন, 1 নম্বর হচ্ছে আর রাজুলু ইয়ালকাল আদুওয়া ফিল ফিয়াতি, এমন একজন মানুষ যে আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রুর মুখোমুখি যুদ্ধের ময়দানে নামলো। ফায়ানসিবু লাহুম নাহরাহু, আর তারপর তার সাথী সঙ্গীরা টিকে থাকতে পারছে না, পিছপা হয়ে যাচ্ছে, কিন্তু সে বুক পেতে দিল এবং সামনে বীরত্বের সাথে এগিয়ে যাচ্ছে। যে কখনো কাফেরকে, জালেমকে, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রুকে, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রুকে কখনো আমি পিঠ দেখাবো না, কাপুরুষতার প্রমাণ দেব না, এগিয়ে যেতে লাগলো। হয় সেই এই পথে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, আও ইউফতাহ লি আসহাবিহি, আর না হলে বিজয় হাসিল করল। হয় বিজয়, আর না হলে শাহাদাত, কিন্তু পরাজয় স্বীকার করবে। একজন মুমিন মানুষ যার লক্ষ্য উদ্দেশ্য আখিরাত পরকাল, দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে যেমন কোথাও সফরে যাচ্ছেন আর রাস্তাঘাটে ডানে বামে ভালো ভালো দৃশ্য দেখছেন, আর ফলমূল বাগান কত কি দেখছেন, খুব সুন্দর সুন্দর দৃশ্য বিশ্বের অনেক জায়গায় রয়েছে দেখছেন। তারপরে সুন্দর সুন্দর মল আর সুপার মার্কেট, আর আপনি পেট্রোল পাম্প, সাস্কো কত সৌদি আরবে দেখছেন। কিন্তু আপনি কি থাকবেন সেখানে গিয়ে? আরে আমার বাসাতেও তো এত সুন্দর বাথরুম নেই, যত সুন্দর বাথরুম সাস্কোর পেট্রোল পাম্পে, থাকবেন নাকি? না, মোটেই থাকবেন। ঠিক ওই রকমই দুনিয়া। আপনার টার্গেট হচ্ছে আখিরাত।